নিবন্ধনের শেষ দিনে উপচে পড়া ভিড়, ভোগান্তির অভিযোগ। 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বসে থাকতে হচ্ছে, এটা আসলে খুব বড় হয়রানি। আন্দোলনের মুখে যৌন হয়রানিতে অভিযুক্ত আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত, অধ্যাপক হত্যার প্রতিবাদে রাজশাহীতে ফের বিক্ষোভ। যারা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং আইনের কাঠগড়ায় আনতে তারা বাধ্য হবেন। প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে রোগবালাই, শুরুতেই অ্যান্টিবায়োটিক সেবন না করার পরামর্শ চিকিৎসকদের। আমন্ত্রণ নিউজ 24 আপনাদের সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। প্রকাশ্যে মানুষ হত্যা করে কোনো ফল না পেয়ে এখন গুপ্ত হত্যায় লিপ্ত হয়েছে বিএনপি জামায়াত। সকালে গোপালগঞ্জে বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এ অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিতে। পরে সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। পরে বক্তব্য রাখেন এক সংক্ষিপ্ত সমাবেশে। বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেবার কথা রয়েছে। বিএনপি জামাত যখনই ক্ষমতা এসেছে তখনই তারা এই কাজগুলি করে গেছে। তারা দেশের তো উন্নয়ন কখনো চায় না, মানুষের উন্নয়ন চায় না, এটা হলো বাস্তবতা। মানুষ পোড়াতে পারে, মানুষ হত্যা করতে পারে, প্রকাশ্যে মানুষ হত্যা করেছে। তারপরে যখন দেখেছে যে সেই হত্যা করে আর মানুষ একবারে সরকার উৎখাত করা যায় না, এখন গুপ্ত হত্যা শুরু করেছে। এবং সেই গুপ্ত হত্যা আপনারা দেখেছেন কাকে? বেছে বেছে সাধারণ মানুষ। এবার টুঙ্গিপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান শুভ্র। শুভ্র, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রী কয়টা নাগাদ ভাষণ দেবেন? এখানে আসার পর প্রধানমন্ত্রী এখানে সর্বমোট 114টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং আধুনিক শিক্ষা সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপরে তিনি এখানে সুধী সমাবেশে ভাষণ দেবেন। এই ভাষণের সময়সীমা রাখা হয়েছে বিকেল 3:20 থেকে 4:30 পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং একটা পর্যায়ে এখানে তিনি তার ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী এখন অবস্থান করছেন কোটালীপাড়া বাপাড়ে, সেখানে তিনি মধ্যাহ্নভোজন এবং বিশ্রাম করছেন। 2:30টার দিকে তিনি এখানে আসবেন। আসার পর যে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর এখানে যে আছে যেগুলো সেগুলো কাজ শেষ করবেন। এর মধ্যে একটি আছে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন। একই সাথে কোটালীপাড়া উপজেলার 100টি প্রাথমিক ও 14টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এই শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আজকের কর্মসূচি বা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে এই অনুষ্ঠান স্থল প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে এর মধ্যে কানে ভর্তি সভা হয়েছে। স্কুলের শিক্ষার্থীরা, তারপর আশপাশের উপজেলা এবং ইউনিয়ন থেকে লোকজন যারা আওয়ামী লীগের সমর্থক আছেন এবং আওয়ামী লীগের সমর্থক ছাড়াও সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যেহেতু প্রোগ্রামের সময়সীমা আরো প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে প্রধানমন্ত্রী এখানে আসবেন, তো সেই হিসেবে আসলে লোকজন এখনো আসতে শুরু করেছেন, এখানে আসবেন। আর একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখি যে আজকের দিনে সকালে বঙ্গবন্ধুর যে মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের কার্যক্রম শুরু করেছেন এবং সেখানে তিনি গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় তিনি 200 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, চক্ষু হাসপাতাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামানুসারে যেটি যে হাসপাতালটি এবং দেশের সবচেয়ে বড় হাসপাতালও কিন্তু এটি, সেটির উদ্বোধন করেছেন। এবং একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের নামে একটি ডেন্টাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুভ্র, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান শুভ্র। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। আঙুলের ছাপ সহ সিম রিম নিবন্ধনের শেষ দিনে মোবাইল ফোন সেবা কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। একসঙ্গে অনেক গ্রাহকের চাপ বাড়ায় মূল সার্ভারে দেখা দিচ্ছে সমস্যা, ফলে স্লথ হচ্ছে নিবন্ধনের প্রক্রিয়া। গ্রাহকদের অভিযোগ, একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে তীব্র গরম, সব মিলিয়ে মাত্রা ছাড়িয়েছে তাদের ভোগান্তি।
আর এই অবস্থায় নিবন্ধনের সময় বাড়ানোর দাবি তাদের। এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, সময় বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে আজই। আঙুলের ছাপে নিজের সিম কার্ডটির মালিকানা পরখ করে নিচ্ছেন গ্রাহকরা। সারা দেশে বিশাল এই কর্মযজ্ঞের শেষ দিনে তাই উপচে পড়া ভিড় মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার পয়েন্টগুলোতে। নেটওয়ার্ক ঠিক থাকলে বায়োমেট্রিক পদ্ধতিতে একটি ডিভাইস দিয়ে ঘন্টায় 12 থেকে 14 জনের নিবন্ধন করা যায়, কিন্তু ইন্টারনেট সার্ভারের ধীর গতির কারণে বিড়ম্বনায় গ্রাহকরা। সার্ভার ফেল, যে লগইনে হচ্ছে না সার্ভার, যে ইলেকশনের যে সার্ভারটা আছে ওটা স্কুবার সার্ভার অতিরিক্ত ডাউন হওয়ার কারণে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বসে থাকতে হচ্ছে। এটা আসলে খুব বড় হয়রানি। হয় সময় বাড়াতে হবে, না হলে এই জিনিসটা বন্ধ করে দিতে হবে। গ্রাহকদের অভিযোগ, এর আগে 2 দফা নিবন্ধনের পরও ফের এই কার্যক্রম ভোগান্তিতে ফেলেছে তাদের। আসলে আমরা আশা করেছিলাম হাইকোর্টের রুলটা আসলে জনগণের পক্ষেই যাবে। এখন তারপরে উনি যেহেতু একেবারে জায়গা মতন একেবারে নড়াচড়াই করতেছে না, অতএব করতেই হবে। আসলে আমরা এখন আসলে বিপদে পড়ে করতেছি, মানে আমাদের নিজের ইচ্ছা আসলে এটা করতেছি না। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত সারা দেশে 8 কোটির বেশি মোবাইল সিম ও রিম বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। সময়সীমা আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন মুরসালিন জুনায়েদ। মুরসালিন, সার্ভার সমস্যার কারণে সকাল থেকে তো নিবন্ধনে ধীর গতির অভিযোগ মিলেছে, এখন কি অবস্থা দেখছেন? সমস্যা সমাধান হয়েছে কিনা? বৃষ্টি, এখন পর্যন্ত যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি পূর্ববর্তী বিশেষ সংবাদ বুলেটিনগুলোতে, সেখানে গ্রাহক সেবা কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছিলাম। এই পর্যায়ে আসলে এসেছি ফার্মগেটের ইন্দিরা রোডে, যারা বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের রিটেইলাররা আছেন, যারা আসলে রাস্তায় অস্থায়ীভাবে বসে সিম রিম নিবন্ধন করাচ্ছেন গ্রাহকদের, সেই জায়গাগুলো দেখানোর জন্য এসেছি। এখানে প্রথম একজন রিটেইলারের কাছে গিয়েছিলাম, তিনি এবং তার সাথে যারা অপেক্ষমান গ্রাহক ছিলেন তারা বলছেন যে বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল এই 3টি গ্রাহকরা এবং যে রিটেইলার তারা বলছেন যে সার্ভার ডাউন হওয়ার কারণে কিন্তু তারা কিছুটা বিঘ্নিত হচ্ছে এই নিবন্ধন কার্যক্রম। আর এই মুহূর্তে একটি গ্রামীণ ফোনের যে কার্যক্রম চালাচ্ছেন একজন রিটেইলার, সেই জায়গার কর্মসূচিগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে এখানে কিন্তু কাজ চলছে গ্রামীণ ফোনের। সকাল থেকেই আসলে বিভিন্ন পর্যায়ের যে সার্ভার ডাউনের সমস্যাগুলো দেখা গিয়েছিল, যে বিভিন্ন অপারেটররা এক এক সময় আসলে এক একজন সার্ভার ডাউন সংক্রান্ত সমস্যার কথা বলছেন, এবং সকল অপারেটরদের পক্ষ থেকে যেটি জানা গিয়েছে যে জাতীয় তথ্য ভান্ডার সেই সার্ভারের সমস্যার কারণে, অর্থাৎ এনআইডি-তে যে সার্ভার রয়েছে সংরক্ষিত, সেখানকার যে গতি সেটি কিছুটা ধীর গতিতে হওয়ার কারণে এই সব নিবন্ধন কর্মসূচি চালাতে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে গতকাল প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আজকে তা 2 দিন তার সাথে আসলে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে এনআইডি সার্ভারে কোনো সমস্যা নেই, এনআইডির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। তার যেটি অভিযোগ সেটি হচ্ছে যে মোবাইল ফোন অপারেটরগুলোর যে সার্ভার রয়েছে সেখানে আসলে ধীরগতির কারণে এই কাজটি চলছে। তা আসলে এখন পর্যন্ত শেষ দিনের তুলনায় কিন্তু বৃষ্টি প্রচন্ড পরিমাণ গ্রাহকের চাপ রয়েছে, কারণ গ্রাহকরা এখনো আসলে জানেন না যে এই সময়সীমা আজ যে শেষ দিন তা আসলে আর বাড়ানো হবে কিনা। এই বিষয়টি তো বিকেলবেলা আসলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি সংশ্লিষ্ট অন্যান্য সকলকে নিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বৃষ্টি। মুরসালিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফার্মগেটের ইন্দিরা রোড থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মুরসালিন জুনায়েদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজ ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুপুরে কথা জানান। তবে ওই শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে এখনও আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ অবস্থায় বন্ধ আছে ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজ ফেরদৌস সম্প্রতি এক ছাত্রীকে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে হয়রানি করে। আর সেই ছাত্রী অভিযোগ জানালে তদন্তের পর আজ সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বোন যে আজকে নির্যাতিত হয়েছে সেটা কখনো আমাদের জাস্টিস হবে না, আমরা জাস্টিস চাই। বরখাস্ত আমাদের সাময়িকভাবে না করে
পুরোপুরিভাবে করা উচিত, কারণ স্যার যখন ফিরে আসবে তখন আবার চলতে থাকবে। এখন আমরা সুনির্দিষ্টভাবে এটা প্রমাণ সহ কনফার্ম করে দিলে আমরা ওই দিনই আমরা এটা করে ফেলতে পারি, তারপরে আমরা সিন্ডিকেট যাব ফর ফাইনাল কনফার্মেশন।